গুড মর্নিং বন্ধুরা। সেদিন ছিল বৃহস্পতিবার। দিনটা শুরুই হয়েছিল বৃষ্টি দিয়ে, বৃষ্টির ঝমঝম শব্দ। তো এরপর একদম সরাসরি দুপুরে, সকালবেলায় ব্রেকফাস্ট আর করা হয়নি সেদিন। দুপুরে সেদিন মামনি প্রচুর আইটেম করেছিল আর সবগুলোই ছিল নিরামিষ। তো সেদিন বাড়িতে আমার এক দুঃসম্পর্কের মানে দিদিভাই এসেছিল। তো তার জন্যই এত কিছু আইটেম রান্না করা হয়েছিল। দেখো এখানে মামনি দিদিভাইকে বলছে যে কি কি রান্না করেছে, আর পাশ থেকে আমার দিকে তাকিয়ে বলছে ও এগুলো খেতে খুব ভালোবাসে। তো দিদিভাই তো অনেক দিন পর বাড়িতে এসে মহানন্দে এইসব খাচ্ছিল আর এনজয় করছিল। তারপর আমি সবার দিকে ঘুরিয়ে একটুখানি ক্লিপিং নিচ্ছিলাম। সবাই খেতে খেতে সেদিন এত গল্প করছিল, গল্প যেন শেষই হচ্ছিল না। আসলে দিদিভাই অনেক বছর পর তার মামা শ্বশুরবাড়িতে এলো। এটা হচ্ছে তার মামা শ্বশুরবাড়ি। এরপর আমাদের এখানকার বিখ্যাত লাল ক্ষীর দই নিয়ে এসেছিল পাপা। দিদিভাই খেতে খুব ভালোবাসে, তো মামনি দিদিভাইকে সার্ভ করছিল। আর এখানে যে মিষ্টি দেখছো, পোস্ত দেওয়া মিষ্টি, ক্ষীরভোগ, এটা কিন্তু আমার বাড়ির ওখানকার ফেমাস মিষ্টি। এটা আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে। তো এই মিষ্টিটাও দিদিভাইকে দেওয়া হয়েছিল। দিদিভাইয়ের তো খেয়ে খুবই ভালো লেগেছিল। তারপর যথারীতি দুপুরবেলায় বর অফিস করছে, সেদিন ওয়ার্ক ফ্রম হোম ছিল। আর আমি কি করব, আমি বসে বসে ল্যাদ খাচ্ছি, একটা সিনেমা চালিয়ে সিনেমাটা এনজয় করছিলাম, মন দিয়ে সিনেমা দেখছিলাম। তারপর সন্ধে হতেই আমাদের আবার চায়ের আসর বসে, তার সাথে জমজমাটি আড্ডা। চলে আমার রিসেপশনের অ্যালবাম দেখা। সেদিন না ননস্টপ বৃষ্টি হচ্ছিল, তাই সন্ধ্যাবেলায় চপ মুড়ি নিয়ে আমরা বসে পড়েছিলাম। তারপর ঠিক হলো রাত্রে আমরা খিচুড়ি খাবো। খিচুড়িটা কিন্তু আমার পাপা বানিয়েছিল, মানে আমার শ্বশুরমশাই। উনি কিন্তু ভীষণ ভালো খিচুড়ি বানান। আর ডিম কষাটা বানিয়েছিল আমার শাশুড়ি মা। আর পাঁপড়টা আমি সেঁকেছিলাম। তো তারপর আমরা রাত্রে ডিনারটা সবাই মিলে খুব এনজয় করলাম। তো আজ এই অবধি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।